জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজপথে নেমে আসেন ছাত্র, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে সাধারণ মানুষ। শ্রেণী বৈষম্য ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার হটানোর আন্দোলনে ছিলেন নির্ভীক। ৫ আগস্ট হাসিনার পতনের পর এদের অনেকেই সম্পৃক্ত হন রাজনৈতিক কর্মকাণ্ডে। দেশব্যাপী চাউর হয়, শিক্ষার্থীদের নেতৃত্বে আসছে রাজনৈতিক দল। এরপর জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে আন্দোলনকারীদের নেতৃত্বে। এবার তাদের নিয়েই আসছে নতুন রাজনৈতিক দল, এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বুধবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কাউন্সিলর সমাবেশে তিনি একথা জানান। বলেন, আগামী জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ও বৈষম্য বিরোধী নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে, সে রাজনৈতিক দলে তারা সবার সর্বোচ্চ সহযোগিতা কামনা করছেন। আসছে ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই গঠিত হতে পারে তরুণদের রাজনৈতিক দল। আর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণেই রাজনীতির মাঠে নামছেন তারা, এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। ১৪৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ছাড়াও এখন পর্যন্ত দেশের ৬৭টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে সংগঠনটি। একই সঙ্গে সারা দেশের শিক্ষার্থীদের একত্রিত করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন পর্যন্ত দেশের ১৭টি জেলা, ৩টি মহানগর, একটি বিশ্ববিদ্যালয় ও একটি পলিটেকনিক ইনস্টিটিউটে আহ্বায়ক কমিটি করেছে তারা। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, রাজনীতিতে নতুন মুখ আনা খুবই গুরুত্বপূর্ণ। গণ অভ্যুত্থানটা তাদের যে অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে গেছে, তার মধ্য দিয়ে মূলগত চরিত্রের পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে তারা দেখতে পায় বাংলাদেশের পরিবর্তনের যে সম্ভাবনা রয়েছে, সেখানে তারা নিজেকে দেখতে চান। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষকে খুঁজে বের করা, যারা নিজের প্রাণ ভয় বাদ রেখে মাঠে নেমেছিল, তাদের খুঁজে বের করা, মূলত তরুণ নেতৃত্ব খোঁজা হচ্ছে। ২০২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরে গঠিত নাগরিক কমিটি বিলুপ্ত করার পরিকল্পনা নেই শিক্ষার্থীদের। দুই সংগঠনের পরিচিত মুখগুলোকে দেখা যেতে পারে নতুন দলে, এমনটাও জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, কেউ যদি নাগরিক কমিটি থেকে চলে যেতে চায় রাজনৈতিক দলে, সেক্ষেত্রে তাদেরকে পদত্যাগ করে চলে যেতে হবে। আর যারা থাকবেন তারা বিপ্লবের প্রতীক হিসেবে ধারণ করবেন বা একতার জায়গা হিসেবে ধারণ করবেন। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, জাতীয় নাগরিক কমিটি থাকবে এবং সেই সঙ্গে রাজনৈতিক দল থাকবে। বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন নতুন কোনো বিষয় নয়। কখনো আওয়ামী লীগ, আবার কখনো বিএনপি ভেঙে অনেকেই সে চেষ্টা করেছেন। আবার নিকট অতীতে কোটা আন্দোলন ও পরে ডাকসুর ভিপি হয়েও দল গঠনের ঘটনা ঘটেছে। রাজনীতিতে এর প্রভাব কতটা, সে নিয়ে প্রশ্ন রয়েছে। তবে সাম্প্রতিক প্রেক্ষাপট পুরোটাই ভিন্ন। স্বৈরাচার বিরোধী ঐতিহাসিক গণ অভ্যুত্থান ও রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগের পলায়ন তৈরি করেছে নতুন বাস্তবতা। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।